চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জি, আজকে বাড়িওয়ালা দুনিয়াতে নেই। বলছিলাম শ্রদ্ধেয় মরহুম গীতিকার, বিশেষ করে বাড়িওয়ালা গানের জনপ্রিয় গীতিকার আব্দুল কাদের হাওলাদার ভাইয়ের কথা। এখন থেকে আমাদেরকে আব্দুল কাদের হাওলাদার রহমতুল্লাহ আলাইহি বলতে হবে, কেননা তিনি ইসলামী সংস্কৃতি সঙ্গীতের জন্য যে বিশাল একটি অবদান রেখে গিয়েছেন তার লেখা, তার কার্যক্রমের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন ইতোমধ্যে যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছেন বাড়িওয়ালা গানের জনপ্রিয় একজন গীতিকার। শুধু এই গানেরই নয়, তিনি এছাড়াও অসংখ্য অসংখ্য নাশিদ লিখেছেন, শুরু করেছিলেন। পেশাগত জীবনে একজন তিনি চিত্রশিল্পী থাকলেও জীবনের এই শেষাংশ বলবো, মানে জীবনের শেষ সময়টুকু তিনি ইসলামের জন্য তিনি বিলিয়ে দিয়েছেন। তার সাথে আমার দেখা হয় ঢাকাতে 2018-তে। 2018 সালের যে রমজানটি আমরা পেয়েছিলাম, সেই রমজানের আগের দিন, অর্থাৎ যেদিন আমরা তারাবি পড়ি রমজানের আগের দিন তার সাথে আমার দেখা হয়। আর সেটি ছিল মূলত আমরা ঢাকাতে গিয়েছিলাম 71 স্টুডিওতে একটি রমজানের নাশিদ করার জন্য। তো ঘটনাক্রমে তিনি স্টুডিও থেকে বের হচ্ছেন, আমি স্টুডিওতে প্রবেশ করতেছি। আগ থেকে চেনা মানুষকে দেখে সত্যি ভালো লাগা, ভালোবাসা বেড়ে গিয়েছিল। তো এটি ছিল তার সাথে আমার জীবনের প্রথম এবং শেষ দেখা। এটি বলা যায় তার সাথে আমার স্মৃতিচারণ। কিন্তু যে কথাগুলো না বললেই নয়, তিনি বাড়িওয়ালা গানের মাধ্যমে পরিচিতি লাভ করার পরে তিনি ধাপে ধাপে অসংখ্য নাশিদ লিখেছেন। বলা যায় সবগুলো নাশিদে কিন্তু ইসলামী সংস্কৃতি অঙ্গনে বিশাল একটি সাড়া পেলেছে। আপনারা জানেন যে তিনি লিখেছিলেন জানাজা, তিনি লিখেছিলেন লাশ, তিনি লিখেছিলেন আজান, তিনি লিখেছিলেন এলান। এভাবে অসংখ্য নাশিদ রয়েছে, যেই নাশিদগুলো এক একটি ইসলামী সংস্কৃতি অঙ্গনে মাইল ফলক হিসেবে দাঁড় হয়ে আছে আজ। আমরা গতকাল শুনেছিলাম, অর্থাৎ 19 নভেম্বরে শুনেছিলাম যে তিনি তৃতীয়বার মতো স্ট্রোক করেছেন, হাসপাতালে আছেন। অনেকে দোয়া চেয়েছেন, কিন্তু কেউ জানতো না যে তিনি এত তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে বিদায় নেবেন। আর আমাদের যারা ইসলাম সাংস্কৃতিক কর্মী আছেন, যারা তাকে ভালোবাসেন, হয়তো শেষবারের মতো দেখার জন্য আপনারা ইচ্ছা পোষণ করতেছেন। তার ছেলে আব্দুল কাদের হাওলাদার নামে যে আইডিটি বা প্রোফাইলটি রয়েছে সেখানে জানিয়েছেন যে তার জানাজা বাইতুল মুকাররমে হবে। যারা ভিডিওটি এই 20 নভেম্বর এই আসরের আগে দেখবেন, অবশ্যই একটু শেয়ার করে দিবেন, যাতে করে এই জানাজার খবরটুকু আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি। আর যারা পরবর্তী দেখছেন বা দেখবেন, একটাই আবদার থাকবে, আপনারা এই ইসলামী সংস্কৃতি অঙ্গনের প্রাণ পুরুষ, যার এক কথায় যদি বলতে চাই, যার জন্ম না হলে হয়তো এই বাড়িওয়ালা গানে জন্ম হতো না, যার জন্ম না হলে হয়তো এই জানাজা আবু রায়হান ভাইয়ের কণ্ঠে আপনারা শুনেছিলেন, আপনারা বদরুজ্জামান ভাইয়ের কণ্ঠেও শুনেছিলেন সেদিনও এমন করে। এছাড়াও অসংখ্য নাশিদ, বদরুজ্জামান ভাইয়ের আরও একটি নাশিদ আমরা শুনেছিলাম, মর্মী সঙ্গীত, যেটিতে তিনি অভিনয় করেছিলেন। এভাবে অসংখ্য সঙ্গীতের মাঝে আমরা তাকে দেখেছি। তিনি একজন লেখক ছিলেন, শুধুমাত্র তাই নয়, তিনি লেখাকে কিভাবে ফুটিয়ে তুলতে হয়, লেখাকে কিভাবে লেখার একটা প্রাণ দিতে হয়, তিনি সেই জায়গায় তিনি কাজ করেছেন। তার জীবনের এই অবদানটুকু, ইসলামী সংস্কৃতি অঙ্গনে যে অবদান তিনি রেখেছেন, আল্লাহ তাআলা তাকে হয়তো এই জন্য মাফ করে দিতে পারেন। আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে এই লেখাগুলোর জন্য, এই কাজগুলোর জন্য ক্ষমা করে দেন,
জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে, আমরা সেই দোয়াই করব। আর করজোর একটা আবদার করব, আমরা যারা তার সঙ্গীত শুনি যখনই শুনবো তখনই তার জন্য মন ভরে দোয়া করব, এই আশা ব্যক্ত করে ভিডিও এখানে রেখেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।